প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। চোখে মুখে হতাশা আর খালি হাতে এভাবেই বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা। তাদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় প্রতারণার ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিটেন্স যোদ্ধারা। কোম্পানির ভিসা বইলা নিয়ে গেছে 3 মাস পরে আমরা অবৈধ হয়ে গেছি। আমরা তো আর জানি না যে অবৈধ হয়ে যাবো। সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো শ্রমিকরা জানান, পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের। সৌদিতে বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতা ও নীরবতার কথাও তুলে ধরেন তারা। বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে 4বার ফোন করি আমি, উনি কোনো কথাই বলে না। আমরা দূতাবাস বা কারো কোনো সহযোগিতা পাই না। আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়। আমরা যেন আমাদের ফ্যামিলি চালাইতে পারি, আমরা যেন আমাদের ফ্যামিলি নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি, এটাই চাই। এমন প্রতারণার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান রেমিটেন্স যোদ্ধারা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।